الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد. وقال النبي صلى الله عليه وسلم وفاطمة سيدة نساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم پاک করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। এই নিয়ামতের শুকরিয়া দান সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি বিশ্ব নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আমরা যে দরুদ ইব্রাহিম পাঠ করলাম একটু আগে, যে ব্যক্তি একবার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তারপরে অনেকে সুবহানাল্লাহ বলেন। একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির উপরে যারা সর্বদা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাদের উপরে কি পরিমাণ রহমত নাজিল করেন। শুধু তাই না, দুনিয়ার কোন প্রান্ত হতে কোনো বান্দা কোন নবীর উম্মত যখন নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করে, এই দরুদকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেয়, বলেন সুবহানাল্লাহ। এবং নবীজির কাছে দরুদ শরীফ পেশ করা হয় যে আপনার অমুক জায়গায় অমুক উম্মত আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। নবীজি তখন অত্যন্ত খুশি হয়ে যায় উম্মতের উপরে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সাথে সাথে নবীজির উপরে সর্বদা কি পাঠ করতে হবে ভাই? দরুদ শরীফ পাঠ করতে হবে। বিশেষ করে নামাজের ভিতরে আমরা যে দরুদটা পড়ি এই দরুদটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। পবিত্র কালামে মাজিদ থেকে সূরা আলে ইমরান থেকে 196-97 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করবেন আয়াতের আলোকে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার দিনে আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে জুমায় উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এতই ব্যস্ত, এত পেরেশান আমরা দুনিয়ার কাজের স্বার্থে যে আমরা জুমার দিনটাকেও আমরা কি দেই না, গুরুত্ব দেই না। অথচ এই জুমার দিনের কত সম্মান, কত ইজ্জত, কত কদর, কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে ওসিলা করে কত কিছু তৈরি করেছেন। জুমার দিনের ওসিলা করে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। অথচ জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের কদর আমাদের মধ্যে এখন পর্যন্ত নাই। যতই বলা হয় জুমার দিনকে গুরুত্ব দিবেন, জুমার দিনে আগে আগে আসবেন, কিন্তু আমরা যেই আর সেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। অনেকে আমরা বিভিন্ন কাজকর্মের দোহাই দেই, অনেকে আমরা গরিবিয়তের দোহাই দেই যে আমার কাজ আছে, অমুক কাজ আছে, তমুক কাজ আছে। এই কাজের দোহাই দিয়ে দিয়ে আমরা সময়কে নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহু আকবার কবীরা। অথচ সময় এত মূল্যবান, সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যয় করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো। আর এই সময়কে যদি আমরা অবহেলা করে নষ্ট করে ফেলি, কিয়ামতের ময়দানে কিন্তু জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের গুরুত্ব সম্পর্কে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদেরকে জানাই দিয়েছেন। তো সেদিকে আজকে যাব না, সময় নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে ইরশাদ করেন, সূরা আলে ইমরানের 196-97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, দুনিয়ার কাফের মুশরিক বেঈমানদের যারা আজকে বড় বড় অট্টালিকা নির্মাণ করতেছে, বড় বড় প্রাসাদ নির্মাণ করতেছে, যারা দুনিয়ার চাকচিক্যের মধ্যে যারা আজকে ব্যস্ত, তাদেরকে দেখে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তাদেরকে দেখে আপনি প্রভাবিত হবেন না, তাদেরকে দেখে আপনি প্রভাবিত হবেন না, তাদেরকে দেখে আপনি বিচলিত হবেন না। কেননা মাতাউল হায়াতিদ দুনিয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। তাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা আজকে তামাম পৃথিবী জুড়ে দেখবেন যে তাদের রাজত্ব, তাদের শান শৌকত, বিশাল বিশাল প্রাসাদ, বিশাল বিশাল অট্টালিকা আর সমস্ত সুখ শান্তি মনে হয় যে তাদের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে ইঙ্গিত করে
নবীজিকে জানাই দিয়েছেন, আমার হাবিব, আপনি তাদের এই বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল দালান কোঠা, এগুলো দেখে আপনি প্রভাবিত হবেন না, কারণ এগুলো অল্প সময়ের জন্য মাত্র। আর এই অল্প সময় শেষ হওয়ার সাথে সাথে তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর তারা চিরদিনের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন কি গরীব। অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন গরীব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন কি গরীব। অর্থাৎ তারা দিন এনে দিন খাইতো, কোনোদিন খাবার যুক্ত, কোনোদিন খাবার যুক্ত না। শুধু সাহাবায়ে কেরামই নন, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পারিবারিক জীবন, তারও ব্যক্তিগত পারিবারিক জীবন, সাংসারিক জীবন এমন অভাব অনটনে ছিলেন। মাঝে মাঝে একাধারে কয়েকদিন পর্যন্ত নবীজির বাড়িতে চুলায় আগুন জ্বলত না, নবীজির বাড়িতে খাদ্য ছিল না, পানীয় ছিল না, পান করার মতো পানি ছিল না, রুটি ছিল না, খেজুর ছিল না। আজকে আমরা মুসলমান, আমরা আজকে অভাব কি জিনিস আমরা আজকে বুঝি না। কি ভাই, একটা গরিব লোকের বাড়িতেও আজকে খাবার মজুদ থাকে, থাকে না? আজকে সবাই আমরা মোটামুটি সচ্ছল। তো এরকম একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলতেছেন, রে আবু হুরায়রা, আজকে তুমি মখমলের রুমাল দিয়ে তোমার নাক পরিষ্কার করছো রে আবু হুরায়রা, অথচ এমন একটা দিন তোমার জীবনে চলে গেছে রে আবু হুরায়রা, তোমার পেটের মধ্যে খাবার ছিল না, শরীরের মধ্যে শক্তি ছিল না রে আবু হুরায়রা। ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে খাবার না খেতে পেরে পেরে তুমি রাস্তার মধ্যে মক্কার অলিতে গলিতে তুমি পড়ে থাকতা, আর লোকেরা তোমাকে পাগল ভেবে তোমার ঘাড়ের উপর দিয়ে পা মারিয়ে চলে যেত। আর আজকে আবু হুরায়রা তুমি মখমলের রুমাল দিয়ে নাক পরিষ্কার করতেছো। আবু হুরায়রা যে সাহাবী সবচেয়ে বেশি নবীর হাদিস বর্ণনা করেছেন, সেই সাহাবীর এই অবস্থা ছিল এক সময়। ক্ষুধার যন্ত্রণায় না খেতে পেরে পেরে একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত কোনো খানা ছিল না, পানি ছিল না। আহলে সুফফার সদস্য হয়ে নবীজির মসজিদে নববীতে পড়ে থাকতেন দিনের পর দিন। মাঝে মাঝে যখন কোনো হাদিয়া আসতো, এই হাদিয়াটা নবীজি 70 বা 72 জন সাহাবীকে ভাগ করে দিতেন। ওই ভাগের মধ্যে যতটুকু যুক্ত অতটুকু খেয়ে তারা দিন যাপন করতেন। আর আজকে আমরা মুসলমান, সে নবীর উম্মত বলে দাবি করি, আমাদের ক্ষুধার যন্ত্রণা নাই, খাবারের অভাব নাই, কষ্ট নাই, তারপরেও আমরা কি দিন পালনে আমাদের অপারগতা। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমরা দাবি করি মুসলমান, কিন্তু দিন পালনে মুসলমানিত্ব ধরে রাখতে আমাদের অপারগতা, অবহেলা। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির ঘরে প্রায় 3 দিন যাবত খাবার নেই। নবীজি ফাতেমাকে অত্যন্ত আদর করতেন, ভালোবাসতেন। নবীজির যে কয়জন সন্তান ছিল তার মধ্যে ফাতেমা ছিল নবীজির কলিজার টুকরা। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি ভাবলেন যে ফাতেমার ঘরে হয়তো বা খাবার থাকতে পারে। তিনি ফাতেমার ঘরে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ফাতেমা, তোমার ঘরে কি খাবার আছে? ফাতেমা জবাব দেয়, আব্বাজান,
আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে চুলা জ্বলে না। আপনার জামাই আলী, তার কোনো রোজগার নেই। আপনার নাতি হাসান হুসাইন আজকে 3 দিন যাবত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। তো এই কথা শোনার পর নবীজি ফাতেমার বাসার থেকে বের হলেন। বের হয়ে নবীজি খাবারের সন্ধানে চলে গেলেন। কোথায় আর যাবেন, দেখলেন কোনো কাজ পাওয়া যায় কিনা। তো যেতে যেতে এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পর ইহুদিকে বললেন যে তোমার কোনো কাজ আছে নাকি। ইহুদি তো নবীজিকে চিনেন না। সে বলল, হ্যাঁ আমার একটু কাজ আছে। কাজটা হলো আমার এই কুয়ার থেকে পানি উঠিয়ে আমার এই খেজুর বাগানের খেজুর গাছের মধ্যে দিতে হবে। তো চুক্তি হয়ে গেল, 1 বালতি পানির বিনিময়ে 3টা করে খেজুর। 1 বালতি পানি উঠাবে, খেজুর পাবে কটা? 3টা খেজুর। তো নবীজি চুক্তি অনুযায়ী পানি উঠানো শুরু করে দিলেন। পানি উঠাতে গিয়ে 3 বালতি পানি যখন উঠানো হয়ে গেল, এরপরে 4র্থ বালতি যখন নবীজি কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, বালতির দড়ি ছিঁড়ে গিয়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ইহুদি দেখলো বালতির দড়ি ছিঁড়ে গেছে। ইহুদি অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলল যে তুমি কি করলে? আমার বালতির দড়ি তো ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে, আমার বালতির দড়ি এক্ষণে ঠিক করে দাও। তো এই কথা বলে ইহুদি যখন দেখলো যে কোনো ব্যবস্থা হচ্ছে না, অত্যন্ত রাগান্বিত হয়ে আমার নবীর নুরানি চেহারার মধ্যে, নবীজির গালের মধ্যে জোরে একটা চর বসিয়ে দিল। বলেন নাউযুবিল্লাহ। এরপরে নবীজি তার হাত দ্বারা বালতির দিকে যখন